এবার মেয়েটার দিকে তাকায়া কান্না করে আর বলে, মা সামান্য পরিমাণ ব্যথা কি এই পর্যন্ত কমে নাই? মেয়েটা কান্না করে আর বলে, বাবা সামান্য পরিমাণ ব্যথাও কমে নাই গো বাবা গো, আরো ব্যথা যেন বেড়ে যাচ্ছে, আমার শরীরটা যেন পুড়ে যাচ্ছে। এ মুসলমান, সন্তানের যদি কিছু হয়ে যায়, বাবা মা বেহুশ হয়ে যায়, বাবা মা ঠিক থাকতে পারে না সন্তানের কারণে। সন্তানের সামান্য পরিমাণ অসুখ হয়ে গেলে বাবা আমার মাথাটা পর্যন্ত গরম হয়ে যায়। টাকার দিকে তাকাই না, পয়সার দিকে তাকাই না, মা বাবা সন্তানকে বাংলাদেশের বাহিরে পর্যন্ত নিয়ে যায় চিকিৎসা করার জন্য। অথচ মা বাবা কিন্তু অনেক রোগে ভুগে, তারপরেও সন্তানের কষ্ট মা বাবা সহ্য করতে পারে না। ওই হিন্দু ব্যক্তিটা এবার মা বলতেছে মেয়েটাকে, মা মা বলে বলে, মা রে এখনো কি তোমার পেটের ব্যথা কমে নাই? বলে, না বাবা এখনো কমে নাই। এবার ওই হিন্দু ব্যক্তিটা চিন্তা করলো কার কাছে গেলে কমবে ব্যথা। তার মাথার মধ্যে একটা চিন্তা ফিকির ঢুকে গেল, আর বলতেছে, আমি তো শুনেছিলাম মুসলমানের খোদা নাকি দুনিয়ার মানুষের কথা শুনে। ওই মানুষটা যদি হিন্দু হয়, ওই মানুষটা যদি খ্রিস্টান হয়, ওই মানুষটা যদি নাসারা হয়, ওই মানুষটা যা হয় না কেন মুসলমানের খোদা তারে ফিরাইয়া দেয় না। মুসলমানের খোদা তার কথা শুনে এবং তার কথাটাকে গ্রহণ করিয়া নেয়। এই কথা চিন্তা করে এই হিন্দু ব্যক্তিটা চিন্তা করলো কি করা যায়। গভীর রজনী হয়ে গেল, ভালোভাবে পবিত্র হয়ে গেল, কারণ সে জানে মুসলমানের মসজিদে গেলে পবিত্রতার সাথে যাইতে হবে। গোসল করে পবিত্র হইয়া গভীর রজনীতে মসজিদের বারান্দায় চলে গিয়ে মসজিদের বারান্দায় মাথাটাকে নিচু করে কান্না শুরু করে দিল, আর ডেকে বলে, প্রভু গো, আমি আমার মূর্তির কাছে গিয়ে চাইলাম, ভালো করতে পারে নাই। ওগো প্রভু, আমি শুনেছি আপনি মুসলমানের খোদা, কোনোদিন কাউকে আপনি ফিরে দেন না, যা যা চাই আপনি তারে তা দিয়া দেন। ওগো মুসলমানের খোদা, মেহেরবানি করে গো মুসলমানের খোদা, আমার মেয়েটার পেটে ভীষণ ব্যথা, আমার মেয়েটার পেটের ব্যথাটা মেহেরবানি করে গো আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আমার মেয়ের পেটের ব্যথাটা আপনি ভালো করিয়া দেন। এমন ভাবে কান্নাকাটি করতে করতে যখন শেষ পর্যায়ে চলে আসলো, মুসলমানের খোদার কাছে চাইয়া যখন বাড়ির দিকে রওনা করলো, বাড়ির মধ্যে যাওয়ার পরে, উঠানের মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে আর শুনতেছে মেয়ের কান্নার আওয়াজ নাই, মেয়েটা কান্নাও করে না। মেয়ের কান্নার আওয়াজ না শুনে অবাক হয়ে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যাওয়ার সময় দেখে মেয়েটা সুস্থ হয়ে বাবার কাছে দৌড়ে চলে আসছে, আর আয়েশা বলে, বাবা গো, আজকে কার কাছে গেলেন গো বাবা? ও বাবা, আজকে কার কাছে গিয়ে চাইলে গো বাবা? আজকে এমন কোন খোদার কাছে আপনি গেলেন যে খোদা ফিরে দেয় না? ও গো বাবা, আপনি তো আসার আগে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে গো। ও বাবা বলেন না, আজকে আপনি কোন খোদার কাছ থেকে আসলেন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, হয় এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান বন্ধুরা আমার, দুনিয়াতে আল্লাহ আদম নবিয়ুনা থেকে ঈসা নবিয়ুনা পর্যন্ত আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, অনেক কিতাবগুলা দিয়েছেন, সহিফা দিয়েছেন, মশহুর 3টা কিতাব আল্লাহ দিয়েছেন। তারপর ওই কিতাবের মধ্যে তাবদীল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে।
এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার বান্দা, কোরআন এমন একটি কিতাব যে কিতাবে সামান্য পরিমাণ ভুল নাই। আল্লাহ তাআলা ওই কিতাবটারে এমন ভাবে বানাইলেন, ওই কিতাবের মধ্যে জবরজের পেশের মধ্যে কোনো ভুল নাই। ওই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সামান্য পরিমাণ জবরের ভুল নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কাফেররা যখন বললেন এই কোরআনের মধ্যে ভুল আছে, এই কোরআনের মধ্যে ভুল আছে বলার পর আমার আল্লাহ বলেন, তোমরা যদি পারো সামান্য পরিমাণ একটা ছোট একটা সূরা বানিয়ে নিয়ে আসো, আল্লাহ ব্যতীত একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহর সাহায্য ছাড়া তোমাদের বন্ধু বান্ধবকে মিলে সবাই মিলে আসো। কিন্তু কাফেরের দলেরা সামান্য পরিমাণ ছোট একটা সূরা বানাইতে পারে নাই। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই কিতাব আমার আপনার নবীর উপর নাজিল করে দিছে, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ধরনের জবরজের পেশের মধ্যে সামান্য পরিমাণ ভুলটাও পর্যন্ত নাই। এই জন্য আল্লাহ বলেন, উহা এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই। এবং ওই কিতাবটা হুদাল্লিল মুত্তাকিন, ওই কিতাবটা মুত্তাকিদের জন্য, খোদা বিরোধের জন্য হলো পথ প্রদর্শক। ওই কিতাবটা মুত্তাকিদেরকে পথ দেখাইয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। মুত্তাকি কারা? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকি হলো তারা যারা শিরিক গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে আল্লাহ তাআলা যেমন ভাবে বলেছেন ঠিক সেমন ভাবে চলে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এইগুলা থেকে বিরত থাকে, তারাই হলো প্রকৃত পক্ষে মুত্তাকি। মুসলমান বন্ধুরা আমার, তাফসীরে আনোয়ারুল কোরআনের মধ্যে বলেন, মুত্তাকির তিনটা গুণ, মুত্তাকির মধ্যে এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা হলো মুত্তাকি। এই তিনটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতের মধ্যে মুত্তাকির তিনটা গুণ বর্ণনা করলেন। এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুন, যারা ঈমান আনবে, গায়েবের উপর অদৃশ্যের উপর যারা ঈমান আনবে। এই জন্য বলা হয় আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপর ঈমান আনা, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আল্লাহকে এক বলে স্বীকার করলাম, ফেরেশতাকে আমি বিশ্বাস করলাম, আসমানি কিতাব আমি বিশ্বাস করলাম, আমি নবীগণকে বিশ্বাস করলাম, আমি যত পয়গম্বর দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন সবাইকে আমি বিশ্বাস করলাম, ভালো মন্দ তাকদীরকে আমি বিশ্বাস করলাম, পুনরায় আল্লাহ তাআলা জীবিত করবেন সেটাও বিশ্বাস করা। এইগুলার নাম হলো ঈমান আনা। আল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়ান নারু হাক্কুন, আগুন জাহান্নাম সত্য। এইগুলা বিশ্বাস করার নাম। এক নাম্বারে হলো মুত্তাকিদের গুণ হলো ঈমান আনা। এইগুলার উপর ঈমান আনা, আল্লাহকে এক বলে স্বীকার করা, আল্লাহ এক,
আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই জন্যে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কোনো শরীক নাই, আমি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক। আমার পয়গম্বর বলেন আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর ক্বালু বালা, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন আমি কি তোমাদেরকে জানাইয়া দিব সবচাইতে বড় শিরক গুনাহ কোনটা, কবিরা গুনাহ কোনটা? সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর সবচাইতে বড় কবিরা গুনাহ কোনটা? আল্লাহর নবী বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা সবচাইতে বড় গুনাহ। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা এবং মাতার সাথে অসৎ ব্যবহার করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, এ দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ তাআলা কারো দিকে মুখাপিক্ষি নয়। আমার আল্লাহ তাআলা কারো কাছ থেকে নেই না, টাকা নেই না, কারো কাছ থেকে সম্পদ নেই না। আল্লাহ তাআলা কারো কাছ থেকে কোনো কিছু চাই না, কোনো কিছুর দরকার হয় না, বরং দুনিয়ার যা কিছু আছে সবাই আল্লাহর দিকে মুখাপিক্ষি। আমার আল্লাহ কারো দিকে মুখাপিক্ষি না। এই জন্যে মুসলমান বন্ধুরা আমার, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যা বলেন রে মানুষ, সবগুলো আল্লাহর দিকে মুখাপিক্ষি, আমার আল্লাহর কাছে চাইতে হয়। এই জন্য একটা ঘটনা বললে বুঝতে পারবেন। একটা হিন্দু মানুষ চিন্তায় পড়ে গেল, তার মেয়ের পেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেল। মন্দিরের মধ্যে প্রণাম করার জন্য চলে গেল, বিভিন্ন ধরনের আইটেম নিয়ে মন্দিরে চলে গেলেন। মন্দিরে গিয়ে মাথাটারে নিচু করে তাদের মন্দিরের কাছে, মূর্তির কাছে বারংবার চাইতেছে, আল্লাহর কাছে না চাইয়া মন্দিরের কাছে গিয়ে বারংবার চাইতেছে আর বলতেছে আমার যা প্রয়োজন ছিল, আমার মেয়েটার অনেক পেটে ভীষণ ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমার মেয়ের পেটের ব্যথাটা আপনি ভালো করিয়া দেন। পেটের ব্যথার কারণে মেয়েটা টিকতে পারে না, ঔষধ কোনো কাজ হয় না, মেহেরবানি করে লাত উজ্জাকে বলতেছেন ভালো করিয়া দেন। ওই হিন্দু ব্যক্তিটা বারংবার কান্না করে তার মন্দিরের ভিতরে বারংবার চাওয়ার পরে যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে মেয়ের পেটের ব্যথার কারণে বাহির পর্যন্ত কান্নার শব্দ আসে। হিন্দু ব্যক্তিটা চিন্তায় পড়ে গেল আর বলতেছি আহারে, মন্দিরে যাওয়ার আগে মেয়ের পেটের ব্যথা এত ছিল না, মন্দির থেকে আসার পরে তাকায় দেখি আরো ব্যথা বেড়ে গেছে। এবার মেয়েটার দিকে তাকায় কান্না করে আর বলে মা, সামান্য পরিমাণ ব্যথা কি এই পর্যন্ত কমে নাই? মেয়েটা কান্না করে আর বলে বাবা, সামান্য পরিমাণ ব্যথাও কমে নাই গো বাবা গো, আরো ব্যথা যেন বেড়ে যাচ্ছে, আমার শরীরটা যেন পুড়ে যাচ্ছে। এ মুসলমান, সন্তানের যদি কিছু হয়ে যায়, বাবা মা বেহুশ হয়ে যায়, বাবা মা ঠিক থাকতে পারে না সন্তানের কারণে। সন্তানের সামান্য পরিমাণ অসুখ হয়ে গেলে বাবা আমার মাথাটা পর্যন্ত গরম হয়ে যায়। টাকার দিকে তাকাই না, পয়সার দিকে তাকাই না, মা বাবা সন্তানকে বাংলাদেশের বাহিরে পর্যন্ত নিয়ে যায় চিকিৎসা করার জন্য, অথচ মা বাবা কিন্তু অনেক রোগে ভুগে, তারপরেও সন্তানের কষ্ট মা বাবা সহ্য করতে পারে না। ওই হিন্দু ব্যক্তিটা এবার মা বলতেছে মেয়েটাকে, মা মা বলে বলে মা রে, এখনো কি তোমার পেটের ব্যথা কমে নাই? বলে না বাবা, এখনো কমে নাই। এবার ওই হিন্দু ব্যক্তিটা চিন্তা করলো কার কাছে গেলে কমবে ব্যথা। তার মাথার মধ্যে একটা চিন্তা ফিকির ঢুকে গেল আর বলতেছে আমি তো শুনেছিলাম মুসলমানের খোদা নাকি দুনিয়ার মানুষের কথা শুনে। ওই মানুষটা যদি হিন্দু হয়
ওই মানুষটা যদি খ্রিস্টান হয়, ওই মানুষটা যদি নাসারা হয়, ওই মানুষটা যা হয় না কেন মুসলমানের খোদা তারে ফিরাইয়া দেয় না। মুসলমানের খোদা তার কথা শুনে এবং তার কথাটাকে গ্রহণ করিয়া নেয়। এই কথা চিন্তা করে এই হিন্দু ব্যক্তিটা চিন্তা করলো কি করা যায়। গভীর রজনী হয়ে গেল, ভালোভাবে পবিত্র হয়ে গেল, কারণ সে জানে মুসলমানের মসজিদে গেলে পবিত্রতার সাথে যাইতে হবে। গোসল করে পবিত্র হইয়া গভীর রজনীতে মসজিদের বারান্দায় চলে গিয়ে মসজিদের বারান্দায় মাথাটাকে নিচু করে কান্না শুরু করে দিল, আর ডেকে বলে, প্রভু গো, আমি আমার মূর্তির কাছে গিয়ে চাইলাম, ভালো করতে পারে নাই। ওগো প্রভু, আমি শুনেছি আপনি মুসলমানের খোদা, কোনোদিন কাউকে আপনি ফিরে দেন না, যা যা চাই আপনি তারে তা দিয়া দেন। ওগো মুসলমানের খোদা, মেহেরবানি করে গো মুসলমানের খোদা, আমার মেয়েটার পেটে ভীষণ ব্যথা, আমার মেয়েটার পেটের ব্যথাটা মেহেরবানি করে গো আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আমার মেয়ের পেটের ব্যথাটা আপনি ভালো করিয়া দেন। এমন ভাবে কান্নাকাটি করতে করতে যখন শেষ পর্যায়ে চলে আসলো, মুসলমানের খোদার কাছে চাইয়া যখন বাড়ির দিকে রওনা করলো, বাড়ির মধ্যে যাওয়ার পরে, উঠানের মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে আর শুনতেছে মেয়ের কান্নার আওয়াজ নাই, মেয়েটা কান্নাও করে না। মেয়ের কান্নার আওয়াজ না শুনে অবাক হয়ে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে যাওয়ার সময় দেখে মেয়েটা সুস্থ হয়ে বাবার কাছে দৌড়ে চলে আসছে, আর আয়েশা বলে, বাবা গো, আজকে কার কাছে গেলেন গো বাবা? ও বাবা, আজকে কার কাছে গিয়ে চাইলে গো বাবা? আজকে এমন কোন খোদার কাছে আপনি গেলেন যে খোদা ফিরাইয়া দেয় না? ও গো বাবা, আপনি তো আসার আগে আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে গো। ও বাবা, বলেন না আজকে আপনি কোন খোদার কাছ থেকে আসলেন? এবার মেয়ের কথা শুনে বাবা ডেকে ডেকে বলে, মারি শুনো, যখন আমি মন্দিরে গেলাম, বারংবার গেলাম, তোমার পেটের ব্যথা ভালো হয় না। আমি শুনেছিলাম মুসলমানের খোদার কাছে চাইলে নাকি কোনোদিন মুসলমানের খোদা ফিরায়া দেই না। এই জন্যে আমি মুসলমানের খোদার কাছে মসজিদে গিয়ে মাথাটারে নত করে আমি মুসলমানের খোদার কাছে আত্মসমর্পণ করে আমি বলতেছি, আল্লাহ গো, আমার মেয়ের পেটের ব্যথাটা আপনি ভালো করিয়া দেন। আসলে আমি আল্লাহর কাছে চাইয়া বাড়িতে আয়েশা দেখি মুসলমানের খোদা আল্লাহ আমার দোয়া কবুল করে তোমার পেটের ব্যথাটা ভালো করে দিছি। এবার ওই হিন্দু ব্যক্তিটা তার মেয়েরে ডেকে ডেকে বলে, মা, আর দেরি করা যাবে না, চলো চলো, যে মুসলমানের খোদা কোনোদিন ফিরাইয়া দেয় না, ওই মুসলমানের খোদার কাছে আত্মসমর্পণ করে কালিমা পড়ে আমি আর তুমি মুসলমান হইয়া যাই। এই জন্যে মুসলমান বন্ধুরা আমার, ওই হিন্দু ব্যক্তিটা সর্বশেষ পর্যায়ে বুঝতে পারলো মুসলমানের খোদা ছাড়া কোনো গতি নাই। ওই ব্যক্তিটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ঘটনাটা ইবরাতের জন্য উপদেশ স্বরূপ বললাম, যাতে করে মানুষগুলা বুঝতে পারে আমার আল্লাহ তাআলা কারো দিকে মুখাপেক্ষী নয়, বরং দুনিয়ার সকল মানুষ, সকল জিন জাতি যা কিছু আছে সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী। আমার আল্লাহ তাআলা কারো দিকে মুখাপেক্ষী নয়। আরেকটা ঘটনা শুনলাম, হিন্দু ব্যক্তিটা নৌকা দিয়ে যখন রওনা করলো, নৌকা দিয়ে যাওয়ার পথে নদীর মাছ পথে যখন চলে যায়, হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, বড় বড় ঢেউ শুরু হয়ে গেল। ওই দিক দিয়ে মুসলমানেরা ডাকতেছেন, আল্লাহ তুমি হেফাজত করো।
এবং দোয়া পড়তেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সেটাও পড়ে আর আল্লাহকে আল্লাহ বলে ডাকে। চূড়ান্ত পর্যায়ে যখন চলে গেল, তারপরে যখন এমন অবস্থা হয়ে গেল, হিন্দু ব্যক্তিরা ছিল তারাও দেখতেছে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। ওই হিন্দু ব্যক্তিরাও আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকা শুরু করে দেয়। আল্লাহ আল্লাহ বলে যখন ডাক শুরু করে দিল, ডাকার পরে যখন সর্বশেষ পর্যায়ে আল্লাহ তাআলা তুফানকে বন্ধ করে, বড় বড় ঢেউ বন্ধ করে মানুষগুলা যখন নদীর কর্নারে চড়ে গেল, যখন উপরে উঠে গেল, তখন মুসলমানের একজন লোক হিন্দু ব্যক্তিটারে ডেকে ডেকে বলতেছি, ও হিন্দু ভাই, আপনি একজন হিন্দু মানুষ হওয়া সত্ত্বেও আপনি কেন মুসলমানের খোদা আল্লাহকে ডাকলেন? ওই হিন্দু ব্যক্তিটা মুসলমানের ভাইকে ডেকে বলে, মুসলমান, তাহলে শুনো মুসলমান, তোমরা এমন একজন খোদাকে মানো, আমরা যতই খোদা মানি না কেন রে, সর্বশেষ পর্যায়ে যে খোদা ছাড়া কোনো গতি নাই, ওই খোদাই হলো রে মুসলমান তোমাদের খোদা। এই জন্যে আমাদের এই স্থানে আর কোনো গতি নাই, এই জন্যে আমিও আল্লাহকে ডাকা শুরু করে দিছি। এই জন্যে মুসলমান বন্ধুরা আমার, এই জন্যে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে এমন সুযোগ করে দিছে, বান্দা তুমি যদি আমাকে ডাক দাও, আমি তোমার ডাক কোনোদিন ফিরাইয়া দিব না। এই জন্য আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা শুনো, আমি কারো দিকে মুখাপিক্ষি না, বরং তোমরা সবাই আমার দিকে মুখাপিক্ষি। আমার কাছে চাইতে হবে, আমার কাছে না চাইলে তোমরা পাইবা না, আমার কাছে না চাইলে তোমরা কোথাও গিয়া পাইবা না। এই জন্যে আল্লাহর উপরে ঈমান আনা, এক বলে স্বীকার করা, যা কিছু লাগে আল্লাহর কাছে চাওয়া। এই জন্যে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকির এক নাম্বার গুণ হলো যারা ঈমান আনবে অদৃশ্যের উপর, আল্লাহর উপর যারা ঈমান আনবে। দুই নাম্বার মুত্তাকির গুণ হলো যারা মুত্তাকি, তারা নামাজ পড়বে, কোনোদিন নামাজ ছেড়ে দিবে না, তারাই হলো মুত্তাকি। দুই নাম্বার গুণ হলো মুত্তাকিরা নামাজ পড়বে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজ পড়নে ওয়ালা মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ। আল্লাহর নবী বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর, এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার কাজ হলো নামাজ পড়া। সাহাবী নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাছে আপনি বলুন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কোন ইবাদত, সবচাইতে দামি কোন ইবাদত? আল্লাহর নবী বললেন, সবচাইতে দামি ইবাদত হলো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া, as-salatul khams ma'al জামাআ, সময় মতো নামাজ পড়া, as-salatu li waqtiha, as-salatu li miqatiha, সময় মতো নামাজ পড়া সবচাইতে উত্তম ইবাদত। আরেক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আল্লাহর নবী বলতেছেন, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যই হলো নামাজ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যই হলো নামাজ, বান্দা নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। আরেক হাদিসের মধ্যে পয়গম্বরের সর্বশেষ যে বাণীটা ছিল, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাহ আসসালাহ আসসালাহ, আমার নবীর সর্বশেষ যে বাক্যটা ছিল সেটাই হলো নামাজ আর নামাজ আর নামাজ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার,
মুত্তাকি যারা হবে, মুত্তাকি নামাজ পড়বে, মুত্তাকি কোনদিন নামাজ ছাড়বে না, মুত্তাকি কোনদিন নামাজ তরক করবে না। এ মুসলমান, মুত্তাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, কোনদিন নামাজ ছাড়বে না, নামাজের মতন নামাজ পড়বে, নামাজের মতন নামাজ পড়বে। এক সাহাবী, বুখারী শরীফের হাদিস, এক সাহাবী নামাজ পড়ে চলে যায়, নবীকে সালাম দিয়ে চলে যায়। আল্লাহর নবী বলেন, কুম সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, এ সাহাবী তুমি দাঁড়াও, নামাজ পড়ে নাও, তোমার নামাজ হয় না। ওই সাহাবী হতভম্ব হয়ে গেলেন, আবার নামাজ পড়লেন, দ্বিতীয়বার চলে যায়, আবার বলতেছেন, হে সাহাবী তুমি দাঁড়াও, তোমার নামাজ হয় নাই, আবার পুনরায় নামাজ পড়ো। ওই সাহাবী তৃতীয়বার পয়গম্বর বলার পরে নম্র হইয়া নত হইয়া নবীকে বলতেছেন, নবী গো, ওগো নবীজি, কিভাবে নামাজ পড়ব আমাকে আপনি শিখায়া দেন। ওগো নবীজি, কিভাবে নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবে আপনি শিখায়া দেন। আল্লাহর নবী বলতেছেন, নামাজে যখন দাঁড়ায়া যাইবা, নামাজে দাঁড়ানোর পর তার তিল যেগুলা আছে ধারাবাহিকতার সাথে তোমার তাদিলে আরকানগুলা, ওই তাদিলে আরকানগুলা তুমি সঠিকভাবে পালন করবা। নামাজের মধ্যে তাড়াহুড়া করবা না, তাড়াহুড়া করে নামাজ পড়বা না। যদি এমন ভাবে নামাজ পড়ো তাহলে তোমার নামাজ হবে না। এই জন্য মুসলমান, নামাজের মতন নামাজ পড়তে হবে। যদি নামাজের মতন নামাজ পড়তে পারি তাহলে আল্লাহ বলেন তারাই হলো মুত্তাকি। আর 2 নাম্বার গুণ, তারাই মুত্তাকি হবে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এ মুসলমান, এই দুনিয়াতে নামাজ আগে, কাজ কর্ম পরে, নামাজ আগে। নামাজের মতন কোনো ইবাদত নাই, নামাজকে গুরুত্ব দেওয়া। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল, এখন পর্যন্ত ঘুম থেকে উঠলা না, সকাল হয়ে গেল এখন পর্যন্ত ঘুম থেকে ওঠো না। মসজিদের মাইকে আজান দেয়া দিছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে এলান হয়ে গেছে, তারপরও তুমি ঘুমায়া থাকো, ঘুম থেকে ওঠো না। এ মুসলমান, কিভাবে তুমি ঘুমাও, কিভাবে ঘুমাও? এ মুসলমান, তোমার ভিতরে সামান্য পরিমাণ একটু কি ভয় ঢুকলো না? সামান্য পরিমাণ একটু কি ভয় ঢুকলো না? তোমার ভিতরে ভয় কি এখনো যায় নাই? কিভাবে আজান দেওয়ার পরেও তুমি ঘুমাইয়া যাও? এখনো কি আল্লাহর ভয় তোমার ভিতরে গেল না? তুমি কি এখনো ভয় করো না আল্লাহ আমাকে মরণের পরে পাকড়াও করবে? মুসলমান রে, আজান হয়ে গেল, তুমি এখনো ঘুমের মধ্যে। না না না, এমন করা যাবে না। আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যাইবা, উঠে উজু বানাইয়া ভালো করে উজুটা করে মসজিদের মধ্যে চলে যাইবা, নামাজ পড়ে বাকি কাজগুলা নামাজের পরে করবা। এ মুসলমান, নামাজকে কোনোদিন বলবা না এ নামাজ আমার কাজ আছে, আগে কাজ তারপরে নামাজ। না না, নামাজকে বলবা ও নামাজ আগে তুমি নামাজ পরে আমার কাজ। নামাজকে আগে পড়বা, পরে কাজ করবা। এজন্য মুসলমান রে, নামাজ পড়লে আল্লাহ তাআলা বলেন ওই বান্দাই হলো মুত্তাকি। মুত্তাকি 2 নাম্বার গুণ, মুত্তাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে সেই মুত্তাকি হইতে পারবে। আর ওই মুত্তাকি যদি হয়ে যাইতে পারে, কোরআন তারে পথ দেখায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে পাঠাইয়া দেয়, জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দেয়। জান্নাতি বান্দারা জান্নাতে চলে যায়, ওই দিক দিয়ে কথোপকথন করে কথা বলতেছে। জান্নাতীদেরকে ডেকে ডেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলে, ও জাহান্নামীওয়ালা ভাই, কোন কারণে, কি কারণে
আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দেয় কিসের কারণে? কোন বদআমলের কারণে জাহান্নামে দেয়া দিল? জাহান্নামীরা বলেন আমরা দুনিয়ার মধ্যে আজান দেয়া দিত, মসজিদের মাইকে এলান হয়ে যাইত, কিন্তু আমরা নামাজের জন্য মসজিদে আসি নাই, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নাই, ঠিক মতো আল্লাহর ইবাদত করি নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেয়া দিল। এ দুনিয়ার মানুষ শুনো, আজান দেওয়ার পরে ঘরে বসে থাকা যাবে না, নামাজ পড়ে আল্লাহর গোলামি করে তারপরে বাকি কাজগুলা করা। এই জন্য আল্লাহ বলেন 2 নাম্বার মুত্তাকির গুণ হলো মুত্তাকি কোনো দিন নামাজ ছাড়বে না, বরং মুত্তাকি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। এই জন্যে মুত্তাকিদের গুণ 3টা। 1 নাম্বার গুণ হলো মুত্তাকিরা সর্বদাই আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, অদৃশ্যের উপর ঈমান আনবে, বিশ্বাস করবে। 2 নাম্বার গুণ হলো মুত্তাকি তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুত্তাকি তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এজন্য মুত্তাকিদের 2টা গুণ বলা হলো। আপনি আপনার সাথে মিটিং করেন, আপনার ভিতরে 2টা গুণ আছে কিনা, যদি থাকে তাহলে বুঝতে হবে আপনি মুত্তাকি, আর আপনাকে কোরআন পথ দেখাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এবার মুসলমান বন্ধুরা, আমার 3 নাম্বার মুত্তাকির গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার মুত্তাকির গুণ হলো মুত্তাকি তারা যারা আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার পর যারা আল্লাহর রাস্তায় খরচ করবে তারাই হলো মুত্তাকি। মুসলমান রে, আমার আপনার কিছুই নাই, সব আল্লাহ দিয়েছে। আমার বাড়িটা আমার না, আমার জমিটা আমার না, আমার গড়টা আমার না, আমার বালাখানা আমার না, আমার গাড়িগুলা আমার না, আমার অট্টালিকা আমার না, সবকিছু আমার না, সবকিছু আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার যা কিছু দেখো সবগুলা আমি আল্লাহ দিয়েছি তোমাকে ক্ষণস্থায়ী। হঠাৎ করে মরণটা যখন তোমাকে দেওয়া হবে তখন তোমার কাছ থেকে সবগুলা পৃথক হয়ে যাবে, আর ওই সবগুলা থেকে আলাদা করে তোমার কবর পর্যন্ত দিয়ে আসবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, মুত্তাকির 3 নাম্বার গুণ হলো মুত্তাকি তারা যারা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে, দান করবে, তারাই হলো মুত্তাকি। আপনাকে আল্লাহ বিশাল সম্পদ দিয়েছে, আপনি মাদ্রাসার মধ্যে দান করেন, মসজিদের মধ্যে দান করেন, ইতিম ছাত্রদেরকে আপনি দান করেন, কাপড়ের ব্যবস্থা করে দেন, পড়ার টাকা দিয়ে পড়ার মধ্যে সহযোগিতা করেন। আপনি যে দিক দিয়ে ইতিমদেরকে দিলে উপকার হবে সেই দিক দিয়ে আপনি ইতিমদেরকে দেয়া দেন। যদি এমন ভাবে দিতে পারেন তাহলে আপনি হলেন মুত্তাকি, আর আল্লাহ তাআলা আপনাকে কোরআনের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এ মুসলমান বন্ধুরা আমার, এই সম্পদ মরণের পরে সব সম্পদগুলা তোমার দুনিয়াতে থাকবে, কিন্তু একটা সম্পদও যাবে না। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী বলেন, মানুষটা যখন মারা যায় ওই মানুষটার সব আমলগুলা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমল বাকি থাকে। এর মধ্যে একটা হলো বান্দা যদি নেক আমল করে, বান্দা যদি তার সম্পদ থেকে খরচ করতে পারে, ওই খরচের টাকাটা পর্যন্ত মরণের পরে যাবে। এই জন্য মুসলমান, আমাদের একজন বুজুর্গ আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর প্রায় সময় বলতেন, জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিছে, সম্পদ দেওয়ার পর ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, ওই ব্যক্তিটাই হলো সবচাইতে জ্ঞানী। উনি বলতেন, ও মানুষেরা শুনো, তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো তাহলে তুমি হলা জ্ঞানী। কারণ আজকে তোমার সম্পদ আছে, 2 দিন পরে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা।
তোমার সন্তানরা তোমার ওই সম্পদ, তোমার সম্পদ দিয়ে গুনার কাজ করবে, অপরাধ করবে, জুলুম করবে, অন্যায় করবে রে বান্দা। এমনও সন্তান আছে বাবার সম্পদ দিয়া গুনাহ করে, বাবার সম্পদ দিয়া জুলুম করে, বাবার সম্পদ দিয়া গুনার কাজে ব্যয় করে। আল্লাহ তাআলা ওই গুনাহটা তোমার কবর পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, ওই সম্পদ তোমারে আল্লাহ দিয়েছে, ওই সম্পদগুলা তুমি আল্লাহর রাস্তায় থাকতে খরচ করে যাও, যাতে করে পরকালে আল্লাহ এর বিনিময়ে তোমারে জান্নাত পর্যন্ত দেয়া দেয়। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমার আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তারা, যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে তারাই হলো মুত্তাকি। এক নম্বর গুণ হলো মুত্তাকি যারা ঈমান আনবে, অদৃশ্যের উপর ঈমান আনবে। দুই নম্বর হলো যারা নামাজ পড়বে তারা হলো মুত্তাকি। তিন নম্বর গুণ হলো যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। মুসলমান রে, এই তিনটা গুণের অধিকারী যারা হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন এই কোরআন এই তিন গুণ ওয়ালা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, আর ওই কোরআন এই তিন গুণ ওয়ালা মানুষদেরকে পথ দেখাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এজন্য এই তিনটা গুণ যাদের ভিতরে থাকবে তারাই হলো মুত্তাকি। আর এই মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক, আর এই মুত্তাকিদেরকে কোরআন সোজা জান্নাত পর্যন্ত পথ দেখায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিনটা গুণের অধিকারী হওয়ার তৌফিক দান করুক, এবং আমরা যেন আল্লাহর জন্য যে আমলগুলা করি সবগুলা যেন আল্লাহর জন্য করতে পারি, আল্লাহর জন্য করতে পারি, শুধু একমাত্র রেজায়ে মাওলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেন করতে পারি, সেই তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকাল পর্যন্ত সঠিক পথে থেকে, ইসলামের পথে থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন মিলেমিশে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিকটুকু দান করুক। এজন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আমি সর্বশেষ একটা কথা বলি, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। এই মুসলমান বানিয়ে পাঠিয়েছেন সকল মুসলমান একটা অংশের মতন। মুসলমান কোনোদিন ভিন্ন হওয়া যাবে না। যদি মুসলমান এক থাকে তাহলে কোনোদিন কোনো শক্তি, বাতিল শক্তি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। কিন্তু খুবই দুঃখজনক বিষয়, আমাদের মধ্যে, আমরা মুসলমান, আমাদের মধ্যে দলের অভাব নাই, আমাদের মধ্যে বড় ধরনের ফাসাদ, আমাদের মধ্যে মিল মুহাব্বত নাই। এক দেশের মুসলমানদেরকে হত্যা করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ঘরের মধ্যে বসে থেকে বড় বড় রাষ্ট্রদর বাদশারা তারা কোনো উদ্যোগ নেই না, তারাও নীরবে বসে থাকে। বরং ট্রাম্পের সাথে তারা আরো আদরের সাথে, তারা যত্নের সাথে, তারা মুহাব্বতের সাথে তারা মিলামিশা হয়, তারা একসাথে চলে। এটা কিন্তু আমাদের মুসলমানের ঐতিহ্য ছিল না। যে সৌদি আরবের জমিনে জিহাদ হইতো, যুদ্ধ হইতো, কাফেরদেরকে কতল করা হয়তো, এই সৌদি আরবের জমিন পর্যন্ত এই কাফেরদের সাথে মিলেমিশে চলে। এই মুসলমান যদি এক না হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা কোনোদিন সম্ভব হয় না। এই জন্য আমরা মুসলমান যদি এক হয়ে যাইতে পারি, মুসলমান যদি এক হয়ে যদি থাকতে পারি, আল্লাহর কসম, মুসলমানরা যদি এক থাকতে পারি, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবে। কোনো কাফের পারবে না। যদি 10 জন মুসলমান এক থাকতে পারে, 100 কাফের পর্যন্ত 10 জন মুসলমানের সাথে পারবে না। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমরা যদি এক হয়ে যাই, আল্লাহর কসম, বাতিল কোনোদিন আমাদের সামনে দাঁড়াইতে পারবে না, বাতিল কোনোদিন আমাদের সামনে কথা বলতে পারবে না। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কাছে আমার একটা অনুরোধ, মুসলমানদেরকে বলতে চাই, যারা উলামায়ে কেরাম আছেন, যারা বড় পদ পর্যায়ে যারা আছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা যদি ভালো উদ্যোগগুলা না নেন
তাহলে দেখা যাবে মুসলমানের মধ্যে আপনাদের কারণে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এ মুসলমান দেশের মধ্যে 90% মুসলমান দেশের মধ্যে যদি কোনো ধরনের কোরআন বিরোধী আইন করা হয়, হাদিস বিরোধী আইন করা হয়, মুসলমান কোনোদিন মেনে নিবে না। যে মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেয়, এই মুসলমানের কলিজায় আঘাত দিলে মুসলমান কোনোদিন মানবে না। এই জন্য আমি বলতে চাই, ও দুনিয়ার বাদশারা, ও বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা, শুনো, তোমরা যদি ইসলামের পক্ষে থাকো তাহলে দেখবা সবাই ইসলামের পক্ষে থাকবে। এই জন্য বলবো, কে আহলে হাদিস, কে হেফাজত, কে চরমোনাই, কে জামাত, কে শিবির, কে সুন্নি, কে কি আছে এটা দেখার বিষয় না। ইসলামের ক্ষেত্রে সকল মুসলমান এক। আমরা হলাম এমন একটা দল, আমাদের শাখা প্রশাখা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের গাছ হলো এক এবং জড় হলো এক। যদি আমরা এক না হয়ে থাকি, আল্লাহর কসম, আমাদের শাখা প্রশাখা যদি এমন ভাবে দ্বন্দ্ব করি আর আমাদের নিচের দিকে কোনো খবর না নেই, আল্লাহর কসম করে বলি, আমাদের নিচ একদিন কাফেররা কেটে ফেলবে। কেটে ফেলার পরে দেখবা আমাদের শাখা প্রশাখা গুলা প্রত্যেকটা মারা যাবে, একটাও টিকবা না, একটাও টিকবা না, সবগুলা মারা যাবে। এই জন্য আমাদের জ্বর কাটার আগে যারা আমাদের জ্বর কাটতে চায়, আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া, আমাদের মধ্যে ফিতনা লাগাইয়া, আমাদের মধ্যে বিবাদ লাগাইয়া যারা আমাদের জ্বর গুলা কেটে দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়ায়া যাব, আমরা এক হয়ে যাব, ইসলামের জন্য এক হয়ে যাব। এই জন্যে মুসলমানের দেশে যদি কোনো ইসলাম বিরোধী কাজ করা হয়, আমরা সকল মুসলমান এক হয়ে যাব, দল মত চিনব না, সবাই এক হয়ে যাব। এক হয়ে আমরা ইসলামের জন্যে, যেটা ইসলাম বিরোধী হবে সেটা আমরা ঠিক না করা পর্যন্ত আমরা কেউ এক পা পিছনের দিকে যাব না। এই জন্যে মুসলমান বন্ধুরা, আমার দুঃখের সাথে বলি, বর্তমান টাকার মধ্যে পরিবর্তন হইতেছে। ওই টাকার মধ্যে পরিবর্তন করতে গিয়ে আমাদের বাংলাদেশে 20 টাকার মধ্যে মন্দিরের ছবি পর্যন্ত বসায়া দিছে। এ মুসলমান, ভালো করে শুনো, আমরা মুসলমান যদি এক হয়ে যাই, কোনো বাতিলের শক্তি নাই, টাকার মধ্যে কোনো মন্দিরের ছবি পর্যন্ত লাগাইতে পারবে না। এটা দিয়ে এটাই বুঝাইতেছে, তোমাদের মুসলমানের মসজিদ পর্যন্ত আমাদের মন্দির নিয়ে ঢুকাইয়া দিব। একজন বাতিল বলতেছেন, এ মুসলমান শুনো, তোমাদের মুসলমানের মসজিদ পর্যন্ত গানের বাজনা পৌঁছায়া দিব। কিভাবে পৌঁছানো হবে? এই জন্য বলি, বর্তমানে দেখবেন অনেক মুসলমানের সন্তান মোবাইলের মধ্যে গানের রিংটোন দিয়ে রাখে। ওই গানের রিংটোন যখন মসজিদের ভিতরে যায়, তখন দেখবেন অটোমেটিক ফোন আসার পরে বেজে যায়। এই জন্য কাফেরের কথা ঠিক করে ফেললো, মুসলমান এখনো সতর্ক হয় না। আমরা যদি সতর্ক না হয়, ঠিক না হয়ে যায়, তাহলে এটা কোনোদিন পরিবর্তন করা যাবে না। যে মুসলমান, যদি সে মুসলমান হয়ে থাকে, 20 টাকার মধ্যে সে যদি এমন পরিবর্তন করে, যদি মন্দিরের ছবি দেয়, আমরা প্রয়োজনে মাঠে ময়দানে নামবো। টাকার মধ্যে মন্দিরের ছবি থাকতে পারবে না, মসজিদের ছবি থাকতে পারবে, কিন্তু মন্দির থাকতে পারবে না। কারণ 90% মুসলমানের দেশে কোনো মন্দিরের ছবিগুলা কেউ দিতে পারবে না। প্রয়োজনে যে দিবে তাকে প্রয়োজনে তার কানের নিচে প্রয়োজনে তাপ্পুর বসানো হবে। যে এমন কাজ করবে তাকে প্রয়োজনে শাসন করা হবে। তার এত বড় স্পর্ধা কিভাবে হলো? এজন্য আমরা সবাই এক হয়ে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। কোনো মার পদের শক্তি নেই যে কোনো মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী কাজ করবে, এটা আমরা করতে দিব না। প্রয়োজনে তার সাথে আমরা যা করার তা করব, কিন্তু আমরা এমন বেদরমি কাজ করতে দিব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হয়ে ইসলামের পক্ষে থেকে ইসলামের বিরুদ্ধে যারা থাকবে তাদের বিরুদ্ধে হয়ে আমরা ইসলামের পক্ষে হয়ে যেন ইসলামকে কায়েম করতে পারি, সেই তৌফিক দান করুক। আজকে যে আলোচনা করলাম মুত্তাকির গুণ নিয়ে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকির এই 3টা গুণ অর্জন করার তৌফিক দান করুক এবং অর্জন করে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।